আচ্ছা, এই চারাগুলো কেমন দাম রেখেছেন? এই চারাগুলো যদি কেউ বেশি বসে না 20 থেকে 25 টাকার মধ্যে দিচ্ছে, আর সিঙ্গেল এক পিস নিলে 30 টাকা। এগুলো কি সব গুটি কলমে নাকি গ্রাফটিং? না না, এগুলো ক্রাফটিং। গ্রাফটিং। এটা মিসাইল জামরুল আছে। মিসাইল জামরুলের প্রাইস মিসাইল জামরুল 100 টাকার মধ্যে। 100 টাকা। আর এইগুলো বড় বড় জায়গায় দেখতে পাচ্ছি, বড় বড় গাছ। থাই টু কমলা। এর কেমন দাম রেখেছেন? দাম খুব রিজনেবল রেখেছি, মাত্র 150 টাকা। বেশ বড় গাছ, চায়না ম্যাঙ্গো বেশ বড় গাছ। হ্যাঁ, 70 টাকার মতো দাম রেখেছি। আচ্ছা, 70 টাকায় ব্যানানা ম্যাঙ্গো। গাছের দাম শুনে আমার মনে হচ্ছে খুবই রিজনেবল মানে দাম, আর প্লাস এখানে গাছ এসে দেখতে তো পারবেনই, আর মাদার প্ল্যান্ট করে রাখা আছে, দাদারা নিচে করে রিসার্চ করছেন। আচ্ছা, নেপাল অনেক পরিষ্কার দেওয়া আছে 500 টাকা। 500 টাকা। কিন্তু আমি দর্শক বন্ধুদের একটু অনুরোধ করব, কিছুদিন ওয়েট করুন, আমি এই সমস্ত চারা 150 টাকার মতো। 150 টাকার মধ্যে অবশ্যই আমরা সেগুলো দেখাবো। যখন চারা হবে তখন তো আমরা আসবো ভিডিও দেখানো। কিন্তু ভাই যদি ধৈর্য না থাকে বেশি, হ্যাঁ। কিন্তু মনে হয় আমি এবছর লাগাবো, সামনে বছরে ফল খাবো, আমি বলবো এই গাছটা লাগাবো। তো বন্ধুরা, আজকে পেয়ে গেছি মা নার্সারির ওনার, এবং তার সাথে কথা বলে নেবো যে কীভাবে এনারা পরিচর্যা করছেন এবং কী কী গাছ এনারা লাগিয়েছেন, তার থেকেও বড় কথা কীভাবে আসবেন এবং ফোন নাম্বার। নমস্কার দাদা। নমস্কার। তো এবারে আপনি বলুন যে এখানে আসতে গেলে মানুষ কীভাবে আসবে? আমাদের হচ্ছে ট্রেন লাইনের একদম স্টেশনের গায়ে বাগিলা রেলওয়ে স্টেশন। যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে আসা যাবে দুভাবে। এক শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল রয়েছে, এসে বাগিলা স্টেশন নামতে হবে। শিয়ালদা থেকে বোধহয় 10টা 15তে একটা লোকাল ছাড়ছে, আমাদের এখানে 12টা 20তে আসছে। আর হাওড়া থেকে যদি কেউ কোনো ব্যক্তিরা আসেন তাহলে হাওড়া বর্ধমান মেল লাইন লোকাল ধরতে হবে, 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা। বাগিলা রেলওয়ে স্টেশনে নামতে হবে, নেবে 1 মিনিট হাঁটা পথ মা নার্সারি। আর এখানে স্টেশনে নামার পর যে কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করে সবাই দেখিয়ে দেবে। আর সবথেকে বড় লোকেশন হচ্ছে আমাদের নার্সারির গায়ে বাগিলা হাই স্কুল। এই হাই স্কুল যদি বলেন বাগিলা হাই স্কুল যাবো, তাও স্টেশন থেকে জাস্ট 2 মিনিটও হাঁটতে হবে না, 2 মিনিটের হাঁটা পথ। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 8926967916। আর একটা নাম্বার হলো 9083807803। আর একটা নাম্বার নিতে পারেন 7980523235। এই 3টে নাম্বারে এনি টাইম কল করতে পারেন। এখানে সমস্ত ভ্যারাইটির চারাও পেয়ে যাবেন, মোটামুটি কালেকশন। আর যদি কোনো ব্যক্তি যদি দুর্গাপুর বা আসানসোল থেকে আসে তাহলে বর্ধমান থেকে মেমারি পরের স্টেশন বাগিলা, এটাও মেল লাইন লোকাল ধরতে হবে। বর্ধমান থেকে 25 মিনিটের রাস্তা। ট্রেন ম্যাঙ্গো বেশ বড় গাছ। হ্যাঁ, 70 টাকার মতো দাম লেগেছে। আচ্ছা, 70 টাকায় ব্যানানা ম্যাঙ্গো। এগুলো দাদা কি চেরির ভ্যারাইটি নাকি? থাই সুইট কামরাঙা। সুইট কামরাঙা, আচ্ছা। এর সাইজ হবে 250-300 গ্রাম সাইজ হবে। আচ্ছা, এটা মিষ্টি হবে। এগুলো কি অল টাইম? হ্যাঁ, অল টাইম। আচ্ছা আচ্ছা, কামরাঙার প্রাইসটা বলে দিন। কামরাঙার প্রাইসটা আছে বড় গাছ 60 টাকা। 60 টাকা। আচ্ছা, পিছনে আপনার ঠিক পিছনে যে আম গাছগুলো, সেগুলো কি আম গাছ? এটাও একটা খুব দুর্দান্ত ভ্যারাইটি। এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত। চাপাত বেশ বড় গাছ আছে, এখানে ট্যাগও আছে। হ্যাঁ, আমটা খুব ভালো। এটাও দাম লেগেছে 150 টাকা। 150। আচ্ছা, এর পিছনে এটা একটা বাংলাদেশের একটা খুব পপুলার BN7। আচ্ছা, BN7 খুব ভালো গাছ। জোর কলমের চারা আছে। আচ্ছা, বেশ হেলদি চারা। হ্যাঁ, এইটারই একটু দামটা বেশি আছে, এটা 320 টাকা দাম লেগেছে। 320। এই যে এখন কাঁঠালের প্যাকেটিং হচ্ছে নাকি? এটা আপনার ভিয়েতনাম আর্লি কাঁঠাল বা তাই পিঙ্ক কাঁঠাল নামে যেটা পিঙ্ক কাঁঠাল, যেটা সারা বছর হচ্ছে না, যেটা অল টাইম হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়িতে গাছ রয়েছে, 2টো গাছ আছে, 2টো গাছের 3 বছর বয়স, মোটামুটি 9 মাস ফল পাচ্ছে। আচ্ছা আচ্ছা, 9 মাস, ভালো। দাদা এখানে আম গাছ দেখতে পাচ্ছি, কি আম রয়েছে এগুলো? এটা হচ্ছে চিয়াংমাই। এটা বিদেশি ভ্যারাইটি। বেশ বড় লম্বা আম হয়, একটু কালারফুল আমটা ভালো। চিয়াংমাই। এই গাছটা বেশি দামও রাখিনি আমরা, কিন্তু যখন গাছ এনেছিলাম 2 বছর আগে তখন এই গাছের অনেক দাম ছিল। আচ্ছা, আমরা খুবই দাম কম রেখেছি, 150 টাকার মধ্যে আমরা চিয়াংমাই আম দিচ্ছি। 150 টাকা চিয়াংমাই, 150 টাকা। তো জামরুল, মিসাইল জামরুল নাকি? এটা মিসাইল জামরুল আছে। মিসাইল জামরুলের প্রাইস? 100 টাকার মধ্যে। 100 টাকা। মানে এটা লাল হবে তো? লাল হবে, বেশ বড় লম্বা হবে। আচ্ছা, আর এখানে আপনার যে পিয়ারা? হ্যাঁ, এটা তাইওয়ান পিঙ্ক। এগুলো সব গুটি কলমের? সবই গুটি কলম। দেখুন, বেশ হেলদি চারা। এগুলো কি আপনাদের প্রোডাকশনের? হ্যাঁ, এগুলো আমাদেরই প্রোডাকশন। আচ্ছা, কেমন দাম করেছেন?
এগুলো দাম করেছি, যদি কেউ সিঙ্গেল 1 পিস 2 পিস নেয় তাহলে 50 টাকা নিচ্ছি, আচ্ছা, আর বেশি বস্তা নিলে 30-35 টাকার মধ্যে এসে যাচ্ছে। 30-35 টাকার মধ্যে হোলসেল চলে আসবে। আচ্ছা, আর এই একটা আছে আপনার ডালহারি চম্পা, ডালহারি এটা চম্পা। কেরালার। এটা কেরলের ওখান থেকেই ডাইরেক্ট আসে। আচ্ছা, মাটি দেখলেই বোঝা যাবে, মাটিটা একটু আলাদা রকমের, মাটিটাই আলাদা। ছিল 10টা ছিল, একটা আমরা জমিতে লাগিয়েছি। আর ডালহারি চম্পা কত নিচ্ছেন? ডালের চাম্পা এটা 500 টাকা। আচ্ছা, 500, বড় গাছ। বড় গাছ, হ্যাঁ, অনেক ভালো বড় গাছ। মুজাফফরপুর লিচু, বেশ লিচু সাইজটা বড় হবে। হ্যাঁ, দামও খুব রিজনেবল প্রাইস রেখেছি, 120 টাকা। 120 টাকা। বালতিতে লাগানোর উদ্দেশ্য মাদার প্ল্যান্ট নয়, মাদার প্ল্যান্ট তো আমার বাড়িতে আছে। আছে। এটা হচ্ছে মানে অনেকে বলে যে আমার জায়গা নেই, তাকে দেখানোর জন্য যে ছোট জায়গার মধ্যেও গাছ করা যাবে, গাছ করা যায়। শুধু গাছ করার ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ, ইচ্ছাটা থাকলেই হবে। যদি চলুন, এবার জবা গাছ দেখতে পাচ্ছি আমি। জবা, এখানে জবার ভ্যারাইটিও দেখতে পাচ্ছি দাদা। কি জবা এগুলো? ভ্যারাইটি আমাদের কাছে দুটো আছে, অস্ট্রেলিয়ানটা নেই দাদা, অস্ট্রেলিয়ানটার রেজাল্ট আর ওর থেকে আমাদের ব্যাঙ্গালোর রেজাল্ট প্রায় সেম। ব্যাঙ্গালোরেরও খুব বড় 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 থোকায় ফুল হয়, থোকা ফুল হয়, বড় ফল হয়, আর ছোট গাছ থেকেই ফল হয়। আর ওটা আমাদের পুনে ভ্যারাইটি আছে। পুনে ভ্যারাইটি। এখানে একটা দেখতে পাচ্ছি আনার, ওটা থাই আনার। ওটা থাই আনার, এটা খুব ভালো রেজাল্ট দাদা। কুল গাছে আপনি বলছেন কুল গাছে ফল ভালো হচ্ছে এবং কুল গাছের রেজাল্টও ভালো, এটা কি কুল গাছ? এটা দাদা আমার কাছে শুধু ভারত সুন্দরী কুল আছে, যেহেতু আমি জমিতে চাষ করেছিলাম। হ্যাঁ, এর ফলন খুব ভালো, রেজাল্ট ভালো, এবং দামটাও ভালো, এবং দেখতে খুবই সুন্দর। মানে একদিকে লাল কালার হচ্ছে আর একদিকে অপর সাইডে হলুদ কালার হচ্ছে। তো মার্কেটে বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর দামও মোটামুটি ভালো থাকে। আচ্ছা, এই চারাগুলো কেমন দাম রেখেছেন? এই চারাগুলো যদি কেউ বেশি বস্তা নেয় 20 থেকে 25 টাকার মধ্যে দিচ্ছে, আর সিঙ্গেল 1 পিস নিলে 30 টাকা। এগুলো কি সব গুটি কলমে নাকি গ্রাফটিং? না, এগুলো গ্রাফটিং এর কুলটা গুটি কলম হয় না, আমি দেখি। আচ্ছা, রেজাল্ট আসে না ওটা? রেজাল্ট আসে না, এটা গ্রাফটিং আছে। আর এগুলো হচ্ছে জামরুল নাকি? এই জামরুল বালি চম্পা, এটা একটা বালি চম্পা, খুব ভালো ভ্যারাইটি, একটা ভালো ভ্যারাইটি। বালি চম্পার দাম কেমন রেখেছেন? বালি চম্পা দাম কমই আছে, মোটামুটি 300 টাকার মধ্যে। 300 টাকার মধ্যে। গাছের দাম শুনে আমার মনে হচ্ছে খুবই রিজনেবল মানে দাম, আর প্লাস এখানে গাছ এসে দেখতে তো পারবেনই, আর মাদার প্ল্যান্ট করে রাখা আছে, দাদারা নিচে ওরা রিসার্চ করছেন, দেখছেন। মাদার প্ল্যান্ট, যেমন এটা একটা সুইট অরেঞ্জ আছে, সুইট অরেঞ্জ, সুইট কমলা লেবু আছে, ট্যাগ আছে। এটা ডাইরেক্ট বাংলাদেশ, মানে যদিও আমার ভিডিওতে বলাটা উচিত না, এটা বাংলাদেশের মাসুদ করিম গার্ডেন থেকে। আচ্ছা, মাসুদ করিম স্যারের গার্ডেন। বেশ কয়েকটা গাছ আছে। কারণ আমি চিন্তা করি যে আমার কাছে যদি সঠিক না হয়, আমি অপরকে সঠিক দেবো কি করে, সেটাই। আর একটা দাদা আমি বলছি, এটা আবার নেপালি অরেঞ্জ আছে। নেপালি অরেঞ্জ, এটা নেপালি অরেঞ্জ। গাছের দাম তো এখানে ট্যাগ করাই আছে, দাম যদিও এটা বিক্রির জন্য নয়, সেলের জন্য নয়, আমার কিনা আছে এই সমস্ত ধানে। আচ্ছা, নেপাল অরেঞ্জ পরিষ্কার দেওয়া আছে 500 টাকা। কিন্তু আমি দর্শক বন্ধুদের একটু অনুরোধ করব, কিছুদিন ওয়েট করুন, আমি এই সমস্ত চারা 150 টাকার মধ্যে দেবো। 150 টাকার মধ্যে অবশ্যই আমরা সেগুলো দেখাবো, যখন চারা হবে তখন তো আমরা আসবো ভিডিও দেখানো। যদিও এই গাছগুলো মানে ফ্রুট এসে গেছে, যদিও আমি এখন চারা করবো না, আমি সামনের বছর রেজাল্ট দেখে সেটা চারা তৈরি হবে। খুবই ছোট গাছে ফল আসে। হ্যাঁ, এটা কিন্তু জামরুলটা আপনার হোয়াইট জামরুল। হ্যাঁ, মানে দেখতে হোয়াইটে, আবার মানে নিচুর দিকটায় মানে একটু লাল হবে, একটু পিঙ্ক কালার আসছে। এটা খুব ভালো রেজাল্ট। মানে কারো যদি ধৈর্য না থাকে বেশি, যদি মনে হয় আমি এবছর লাগাবো, সামনের বছরে ফল খাবো, আমি বলবো এই গাছটা লাগান। আর দামও খুব কম রেখেছি, এটা 60 টাকা দাম। 60 টাকা। আচ্ছা, এই গাছগুলো সমস্ত টবে করা যাবে তো? টবে একটু বড় সাইজের টব লাগবে। আমি বলছি একটা কাঁঠাল গাছ আছে, এটাও সুপার লিজ, এটা বা পিঙ্ক কাঁঠাল। এটা একটু বড় চারা আছে, এগুলো কি অল টাইম হচ্ছে না? অল টাইম বলতে এরকম নয়, আপনাকে বিষয়টা বলে দিতাম। ধরুন এটা একটা মুচি, এইখানে প্রথম মুচি থেকে প্রথম যে কাঁঠালটা এলো, আবার 15-20 দিন পর সাইড থেকে আবার একটা মুচি ছাড়ে। আচ্ছা, এবার দেখা গেলো যেটা আগে হলো সেটা আগে হারভেস্ট হলো, এটা পরে হলো, তার মানে 1 মাস পরে হারভেস্ট হলো, আবার সাইড থেকে আবার বেরোয়, ঠিক গুচ্ছাকার আকৃতির হয়। আমার বাড়িতে 2খানা মাদার গাছ আছে, আর দুটোই, একটা মাটিতে আছে আর একটা টবে আছে, দুটোরই ভালো রেজাল্ট। মানে 12 মাস ঠিক বলছি না, আর্লি ভ্যারাইটি, খুব ছোট গাছে ফুল আসে। কিন্তু গাছটা যখন 4 বছর বয়স হয়ে যায়, তখন কিন্তু মোটামুটি 12 মাসে বলা চলে। আচ্ছা,
এখানে দাদা আমের ভ্যারাইটি দেখতে পাচ্ছি, কী জাতের আম এটা? এটা দাদা থাই কাটিমন, মানে আপনার কাটিমন, খুব একটা ভালো জাত। মানে বর্তমানে যতগুলো 12 মাসে আমের ভ্যারাইটি আছে তার মধ্যে কাটিমন বেস্ট। এটা বেস্ট। ঠিক আছে, এর দামও খুব কম রেখেছি, মাত্র 50 টাকার মধ্যে কাটিমন আম 50 রেখেছি। টাকা। আর কাঁঠালের দামটা বলে দিন। কাঁঠালে এইটা একটু বড় গাছ, এটার দাম রেখেছি 100 টাকা। 100 টাকা। আর ছোট গাছগুলো যেটা দেখলেন, ছোট কাঁঠালের চারা যেগুলো রিপোর্টিং হচ্ছে, হ্যাঁ, ওগুলো 60 টাকা। 60 টাকা, ঠিক আছে। আর জবা ফুলের গাছের দাম কম আছে, আপনার এই পুনের ভ্যারাইটিটার দাম আছে 50 টাকা। এগুলো পুনে ভ্যারাইটি। হ্যাঁ, এটা পুনের ভ্যারাইটি। আর এগুলো ব্যাঙ্গালোর। এটা ব্যাঙ্গালোর আছে, এটা মাত্র 10 টাকায় বেশি। আচ্ছা। গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবু, এ বড় গাছ 70 টাকা দাম আছে। 70 টাকা। কালাপাতি সবেদা। এটা কালাপাতি, থাই কালাপাতি সরাতে এর রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট। 12 মাসই হয়, সাইজটা গোল হবে, বেশ বড় হবে। আচ্ছা। আর সবেদা তো মিষ্টি হয় খেতে। মিষ্টিতে হবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে সবেদার কোনো রোগব্যাধি নেই, কোনো পরিচর্যা নেই। এর দামও খুব কম আছে, দাম আছে 60 টাকা, শুধু 60 টাকা। 60 টাকা। একটু বেশি বস্তা নিলে আমরা দাম সেটা অবশ্যই কম ম্যানেজ করব। হয়ে যাবে। আচ্ছা, আর কি কি আছে বলুন এখানে চারা এটা ভ্যারাইটি? আমাদের দেশীয় ভ্যারাইটি আছে, এটা মল্লিকা আছে, আর ওটা আম্রপালি আছে। আম্রপালি। আর মাঝখানে অরুণিকা আছে, অরুণিকাও আপনার জোর কলমের চারা আছে। অরুণিকা? অরুণিকাও আমরা দাম রেখেছি 150 টাকা, যাতে সবাই নিতে পারে। অরুণিকা একটা ইন্ডিয়ান খুব ভালো ভ্যারাইটি। আর ওখানে একটা লিচু দেখতে পাচ্ছি, লিচুর জাত চায়না। ওটা চায়না থ্রি। চায়না থ্রি। খুব মানে এর উপরের দিকে বাড়ে কম, চারিদিকে মানে ঝাঁকড়া নেই বেশি, ঝাঁকড়া নাই বেশি। আচ্ছা, এবং এটা ছাদ বাগানে করা সম্ভব। সম্ভব। দাদা একটা দেখতে পাচ্ছি আপনি এখানে গ্রিন নেট লাগিয়েছেন চারাগুলোকে নিচে, চারাগুলো খুব হেলদি আছে সেই কারণে। এই গ্রিন নেট লাগানোর কারণটা কি? এই সময়টা রোদের খুব উত্তাপ হয়, হ্যাঁ। তো আমাদের রোদ লাগলে কি আমরা ছায়া বা কোনো ঠান্ডা জায়গায় চলে যাই, চলে যাই। গাছেরা তো যেতে পারে না। হ্যাঁ। এবার গাছ ভালোবাসি দাদা, গাছেরও কষ্ট হবে, সেই জন্য এটা দিয়া। হ্যাঁ, বুগনবেলা কিছু ফুলের কালেকশন রেখেছি আমরা। হ্যাঁ। জবা, বুগনবেলি আর অ্যাডিনিয়াম, এই তিনটে মাত্র রেখেছি। আচ্ছা। বুগনভেলিয়ার দাম কেমন রেখেছেন? বুগনবেলা এগুলো 50 টাকা দাম। 50 টাকা। আছে ভ্যারাইটি 5-6টা কালার আছে। আচ্ছা, এটা কিউজাই? এটা কিউজাই ম্যাম। এই গাছগুলো সমস্ত গাছে মুকুল ছিল, যেহেতু গাছ ছোট তো গাছ ছোট সেই কারণে। রাখতে পারিনি আমরা। এর সমস্ত আম গাছগুলো প্রায় 150 টাকার মধ্যে দাম রেখেছি, যাতে 150 সবাই নিতে পারে। নিতে পারে। আচ্ছা। এটা কিউজাই, বেশ লম্বা আম হবে। এটা সবথেকে বড় জিনিস হচ্ছে এই আমটা কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। পাকাতেও মিষ্টি। আচ্ছা। আমাদের কাছে সবই ট্যাগ করা আছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। এখানে লেবুর জাত দাদা, এখানে কি লেবুর জাত রেখেছেন? এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। অ্যাকচুয়ালি অরিজিনাল নাম বললে তো মানুষ চিনতে পারে না। এটা হচ্ছে আমাদের সাতঘুরি ভ্যারাইটি। সাতগুড়ি। আর এটাই আমাদের পশ্চিমবাংলায় এই গাছটা কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসুমি নামে মৌসুমি। পরিচিত। এটা অনেক ছোটো গাছে ফল চলে এসেছে, ফল চলে এসছে। আর ভীষণ মিষ্টি হয়। গাছটার মোটামুটি 3-4 বছর বয়স হয়ে গেলে মোটামুটি বছরে 2-3 বার ফল দেয়। ফল দেয়। এখনও অনেক গাছে ফুল আছে। মৌসম্বির আমি এটা একটা দেখেছি, ভালো মৌসম্বি জাত যদি হয় না, তাহলে সেটা 3 বছর পরে গিয়ে এটা কিন্তু একটা অল টাইম ভ্যারাইটি হয়ে যায়। হ্যাঁ, অল টাইমের মধ্যে বলতে ফুলও থাকবে গাছে, ফলও থাকবে। এটা কিন্তু এটা আমি লক্ষ্য করেছি। আর দাদা এখানে দেখছি ছোট ছোট চারা, এগুলো কি চারা? পাকিস্তানি কমলা। পাকিস্তানি অরেঞ্জ। আচ্ছা। এইগুলো আমরা মানে পিপি মানে প্লাস ক্যারি ব্যাগ চেস, মানে একটু বড় জায়গায় দিচ্ছি। হ্যাঁ। তো এটা পাল্টানো হয়নি, বৃষ্টি বর্ষা পড়ছিল বলে হ্যাঁ। পাল্টানো হয়নি। দামও খুব কম রেখেছি দাম। আপনি এই চারা থেকে ওই চারাগুলো বিক্রির জন্য আছে, এইগুলো হ্যাঁ। চেঞ্জ করবো তারপর বিক্রি করবো। আচ্ছা। আপনি একটু ওই চারাগুলো দেখেন, তাহলে মানুষ বুঝতে পারবে। আচ্ছা। মোটামুটি খারাপ নেই, এখন একদম বর্ষার সময় তো একটু বর্ষার সময়। ঘাস হয়ে গেছে। হ্যাঁ। দাম খুব কম রেখেছে, 80 থেকে। আর মানে কেউ যদি একটু বেশি বসা নেয় 10 টাকা নিলে 80 টাকা করে দেবো, আর সিঙ্গেল এক পিসের জন্য 100 টাকা। আচ্ছা। আর সিকি মৌসম্বি? সিকি মৌসুম্বি বেশ বড় চারা, এগুলো 100 টাকা। 100 টাকা। এলো 2 এটা তো? এলো। হ্যাঁ দাদা, এটা ইয়েলো 2, মানে আপনার সাউথ আফ্রিকান ভ্যারাইটি এটা। সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। হ্যাঁ, এবার সাউথ আফ্রিকার আপনার 1 আছে, 2 আছে, 3 আছে। হ্যাঁ। 1টা একটু টক মিষ্টি ফ্লেভার, 3টাও তাই, কিন্তু মিষ্টি বেশি হচ্ছে 2। সেই জন্য আমি 2টা। শুধু 2টাই রেখেছি, যেহেতু আমাদের পশ্চিমবাংলার মানুষ কিন্তু মিষ্টিটাই বেশি পছন্দ করে। প্রেফার করে। হ্যাঁ। আর এর একটা দেখেছি রস শুকায় না, আপনি মার্চ এপ্রিল মাস পর্যন্ত রাখতে পারেন। আচ্ছা, এটা কি একবারে হলুদ হয়ে যাবে না? একদম হলুদ হয়ে হলুদ যাবে। হয়ে আমি দেখেছি ফল খেয়েছি, রসও খুব ভালো, এর মিষ্টিটাও ভালো। আচ্ছা। ল্যাংচা সব। ল্যাংচা সবেদা, এটা ল্যাংচা সবেদা তাই তো? হ্যাঁ, এটা ল্যাংচা সবদা। আপনার ল্যাংচার মতন ল্যাংচার মতো লম্বা হবে। লম্বা হবে। দামও খুব কম হয়, 50-60 টাকার মধ্যেই দাম হয়। 50-60 টাকা। তার পাশে
তার পাশে আছে একটা খুবই ভালো ভ্যারাইটি, যদিও একটু পুরোনো, হ্যাঁ ভিয়েতনাম অল টাইম মালটা, যেটা একটু বেশ বড় বড় সাইজ হবে, বড় সাইজ হবে, এর দামও খুব কম, 40 টাকা দাম রেখেছি। 40 টাকায় ভিয়েতনামি মালটা। আর এইগুলো বড় বড় জায়গায় দেখতে পাচ্ছি, বড় বড় গাছ। থাই টু কমলা, থাইটু কমলা খুবই একটা ভালো জাত এখন চলছে মার্কেটে, খুবই ভালো। কমলা এই গাছটা মানে কি বলবো, খুব ভালো রেজাল্ট, ঝাঁকড়া হয়, ছাদ বাগানের জন্য খুব ভালো। কেউ যদি কমার্শিয়াল ভাবে লাগায় অবশ্যই লাগাতে হবে, লাগাতে যেহেতু আমার পারে। কমার্শিয়াল ভাবে লাগানো আছে। হ্যাঁ, এর কেমন দাম রেখেছেন? দাম খুব রিজনেবল রেখেছি, মাত্র 150 টাকা। 150 টাকা, বেশ বড় গাছ। বড় গাছ। আচ্ছা, জামরুলের ভ্যারাইটি দাদা এখানে হ্যাঁ। ভেরিগেটেড। হ্যাঁ, ভেরিগেটেড জামরুল, এই একটা দুর্দান্ত ভ্যারাইটি। এটা আমার বাড়িতে গাছ আছে, আচ্ছা, গাছের ফলও খেয়েছি। হ্যাঁ জামরুলের মধ্যে এখন যেগুলো আপনার ডালহারি চাম্বা বা এদের সঙ্গে আমি তুলনা করবো না, হ্যাঁ, কিন্তু এর কালারও ভালো, লাল কালার হচ্ছে, হুম, মিষ্টি। জামরুলের মধ্যে আমার মানে যতগুলো জামরুল আমি খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি। সবথেকে বেশি মিষ্টি। আর একটা গাছ যদি থাকে আপনার পাতা বাহারেরও কাজ করবে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু ভেরিগেটেড। ভেরিগেটেড, দেখতেও ভালো। দামও বেশি নেই, মাত্র 100 টাকা আমাদের দাম রাখা হয়। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি কি এগুলো? এটা আমাদের মিশরীয় মাল। মিশরীয় মালটা এরও খুব ছোট গাছে ফলন ধরন ক্ষমতা আছে। দেখুন এখানে যদি কোনো দর্শক বন্ধু যদি আসে, কোনো হ্যাঁ। বন্ধু যদি আসে, দেখবেন অনেক গাছে ফল গুটি সেট হয়ে গেছে। গুটি সেট হয়ে গেছে, এই দেখুন, এই যে। গুটি সেট এইটাই আছে, এইটাই আছে, হ্যাঁ। এরকম খুঁজলে আরও পাওয়া আরো যাবে। করা যাবে। এগুলোর দাম কেমন রেখেছেন? বেশ বড় গাছ, ঝাঁকড়া গাছ, দামও রাখা আছে মাত্র 100 টাকা। 100 টাকায়, মানে 100 টাকার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে। অনেকগুলো আমাদের। ভ্যারাইটি। দেখলাম আপনাদের সমস্ত পেয়ারা, লেবু, এছাড়া কুল গাছের সমস্ত কালেকশন দেখালাম, মা নার্সারির সমস্ত কালেকশন দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ক্যামেরায় এতক্ষণ ছিল সৌভিক দত্ত, আমি অর্ণব দাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যান্য ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।